আজ হবে আলু পটল চিংড়ি রেসিপি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রেসিপি একটু সময়বহুল রান্না, জটিল কিন্তু সুস্বাদুও বটে। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিও দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। রান্না শুরু করার আগে প্রয়োজনীয় গুঁড়ো মশলাগুলো আগে জল দিয়ে গুলে প্রস্তুত রাখলে রান্নার মাঝে কাজে অনেকটাই সুবিধা পাওয়া যাবে। হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা পাত্রে নিয়ে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে গুলে নিয়ে প্রস্তুত রাখতে হবে। তবে রান্নার মাঝেও এই মশলা আলাদা করে মেশাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তবে এইভাবে করলে সময় আর আঁচ দুটোই অপচয় কম হবে। 300 গ্রাম চিংড়ি মাছ নেওয়া হয়েছে, যেগুলোর গায়ের খোসা ছাড়িয়ে পাগুলো আর মাথার সুর অংশটা কেটে বাদ দিয়ে পিঠের কালো অংশটা ফেলে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে ব্যবস্থা রাখতে হবে। এগুলোর গায়ে সামান্য নুন হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 10 মতো রেখে দিতে হবে। মাথা অংশটা বাদ দেবেন না চিংড়ির, মাথাতে যেটা ঘি থাকে খেতেও ভালো লাগে, রান্নার স্বাদও বাড়ায় অনেকটা। 500 গ্রাম পটল লাগবে, একটা পটলকে 2-3 টুকরোর বেশি করবেন না। 4টে বড় মাপের আলুকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে প্রস্তুত রাখতে হবে। মূল রান্না শুরু করার আগে আলু পটল চিংড়িকে একে একে ভেজে নিতে হবে। সর্ষের তেলে রান্না হবে, তাই কড়াতে সর্ষের তেল নিয়ে আগে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে আলুর টুকরোগুলো তেলে ছেড়ে ভাজতে হবে। আলু ভাজার সময় সামান্য নুন হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। ভাজার সময় আঁচটা অবশ্যই হাই অবস্থায় থাকবে আর 3-4 মিনিট মতো সময় ধরে ভেজে নিতে হবে এদিক ওদিক করে। ভাজতে ভাজতে যখন আলুগুলো লালচে বাদামি হতে শুরু করবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। যদি কেউ এই রান্নাটা পরিমাণে অল্প করেন তাহলে আলু আর পটলকে কিন্তু একসাথে ভাজা যেতে পারে। সেক্ষেত্রে আলু আগে দিয়ে মিনিট খানেক ভাজার পরে পটলের টুকরোগুলো ছেড়ে একসাথে ভেজে তুলে নিতে হবে। এদিকে নেক্সট পটলের টুকরোগুলো তেলে ছেড়ে একইভাবে ভাজতে হবে। পটলের টুকরোগুলো তেলে দেওয়ার পরে নুন হলুদ সামান্য মিশিয়ে দিতে হবে। তবে পটলকে হাই থেকে মাঝারি আঁচে 2-3 মিনিট মতো ভাজলেই যথেষ্ট। মাথায় রাখতে হবে পটল কিন্তু আলুর থেকে অনেক সহজে সিদ্ধ হয়ে যায়। আলু পটল দুটোই ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে যাবে, মোটামুটি 60% তো বটেই। ফলে মূল রান্না করবার সময় কষার জন্য খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন পড়বে না। নেক্সট চিংড়িগুলো ভাজতে হবে। চিংড়িগুলো কিন্তু খুব বড় না নিলেও হবে, মাঝারি মাপের চিংড়ি এই পটল চিংড়ি রান্নার জন্য আদর্শ। তবে খুব কুচো চিংড়িও নেবেন না, তার আবার স্বাদটা খুব একটা ভালো হয় না। চিংড়ি তেলে ছাড়ার পরে মিনিট 2-3 সময় মাঝারি থেকে হাই আঁচে ভাজলে চিংড়ি সুন্দর গন্ধটা বেরোতে শুরু করবে। তখন তেল শুদ্ধ চিংড়ি ভাজাগুলোকে তুলে রেখে দিতে হবে। চিংড়ি আবার বেশি ভাজলে রবারের মতো শক্ত হয়ে যায়, তাই লালচে হতে শুরু যখন করবে আর গন্ধটা বেরোলে তুলে নিতে হবে। মূল রান্না করার জন্য কড়াতে আরও কিছুটা তেল যোগ করে, কড়াটা গরম আছে তাই তেলটা দেওয়ার পরে খুব গরম হয়ে ওঠার আগেই গোটা মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। লাগবে গোটা জিরে হাফ চা চামচ, 3-4টে করে এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি স্টিক 2টো। এলাচটা ফাটিয়ে দিলে রান্নাতে সুন্দর গন্ধ আসবে। আঁচটা কম করে রেখে মিনিট খানেক মতো সময় গোটা মশলা ভেজে নিলে সুন্দর গন্ধ বেরোবে। এবার পেঁয়াজ মেশাতে হবে। 2টো মাঝারি মাপের পেঁয়াজকে কুচি করে রেখে দিতে হবে আগে থেকে। সাথে লাগবে 1 চা চামচ রসুন কুচি, 1 থেকে 1.5 চা চামচ চিনি আর 3/4 চা চামচ লবণ। চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নাতে সুন্দর রং আনতে সাহায্য করবে। নুন তো রান্নাতে এমনিই লাগবে, তাই এখন 3/4 চা চামচ লবণ একেবারে মিশিয়ে দিলে পেঁয়াজটাও সহজে নরম হতে শুরু করবে। 3-4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে আর এই সময় আঁচটা কিন্তু মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে। রসুনটা ভীষণ সূক্ষ্ম করে কুচি করা হয়েছে, তাই পেঁয়াজ কড়াতে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে তারপর রসুনটা দিতে হবে। প্রথম থেকে একেবারে পেঁয়াজের সাথে রসুনটা দিলে রসুন কিন্তু পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো মোটামুটি লালচে বাদামি রং ধরতে শুরু করলে নেক্সট মেশাতে হবে টমেটো। 3টে মাঝারি মাপের টমেটোকে ছোট করে কুচি করে রান্নাতে দিতে হবে। অবশ্যই আগে থেকে কেটে ব্যবস্থা রাখতে হবে। আর দিতে হবে খুচরো মশলাগুলো। 1 চা চামচ আদা বাটা আর জল দিয়ে গুলে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা ঢেলে এবার কষতে হবে সমস্ত মশলাকে। চাইলে আদা বাটাকে কিন্তু গুঁড়ো মশলার সাথে একেবারে মিশিয়ে গুলেও দেওয়া যেতে পারে। মশলা মিশ্রণ মেশানোর পরে সামান্য মশলা ধোয়া জল মিশিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিতে পারেন, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কম আঁচে 2 মিনিট সময় দিলেই যথেষ্ট।
আর না হলে বিকল্প হিসেবে ঢাকা খুলে রেখে আঁচটা মাঝারি থেকে হাই রেখে 3-4 মিনিট একা নাগাড়ে নেড়ে চেড়ে কষতে হবে। কাঁচা মশলার গন্ধটা যখন চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসবে, তখন মেশাতে হবে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো। এখানে যেহেতু মশলাতে আর জল বেশি নেই, তাই আঁচটা কম থেকে মাঝারি করে রেখে 2-3 মিনিট সময় ধরে মশলার সাথে আলু আর পেঁয়াজকে কষে যেতে হবে, যাতে এগুলো আরও কিছুটা সিদ্ধ হয়ে যায়। এবার মেশানোর পালা ভেজে রাখা চিংড়িগুলো। আর ভাজার সময় যে চিংড়ি থেকে জলীয় অংশটা বেরিয়েছিল, সেটা চিংড়ির সাথে সংগ্রহ করে রাখা ছিল, সেটাও এখানে মিশিয়ে দিতে হবে। এবার জল মেশানোর পালা। পটল আলুটা আরও কিছুটা সিদ্ধ হওয়া বাকি আছে। আবার চিংড়িগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটলে তবেই চিংড়ির গন্ধটা ভালো করে রান্নার মধ্যে ছড়াবে। আবার ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু বেশ খানিকটা বসে যায়। এই সব কথা মাথায় রেখে জলটা পরিমাণ বুঝে মেশাতে হবে। তবে এই রান্নার ঝোলটা কে কেমন রাখবেন সেটা নিজেদের ব্যাপার, সেই বুঝে কম বেশি জল দেবেন। এবার মশলা সহ আলু পটল চিংড়িকে ভালো করে নেড়ে ছেড়ে ওপর নিচ করে নিয়ে চাপা দিয়ে ফুটতে দিতে হবে। যেহেতু জল মেশানো হয়েছে, তাই আঁচটা প্রথমে হাই করে দিতে হবে। তারপর ভালো করে ফুটতে শুরু করলে আঁচটা মাঝারি করে 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে। তবে চাইলে চাপা দেওয়ার আগে গোটা বা ফাটিয়ে দেওয়া কাঁচা লঙ্কা মিশিয়ে দিতে পারেন 2-3টে। সবশেষে ঢাকা খুলে মেশাতে হবে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। তারপর ভালো করে সবটা নাড়াচাড়া করে নিয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে রান্নায় ছড়িয়ে যায় আর পরিবেশন করবার সময়ও ভালো করে পাওয়া যায়। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি রেসিপি।